আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই মিলনায়তনে সমবেত হয়েছি। আমরা সবাই জানি আব্দুল আজিজ খান গত পরশু রাতে আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে আব্দুল আজিজ খানের স্মরণ সভায় দাঁড়িয়ে কথা বলতে হবে, এটা কখনোই ভাবি নাই, কল্পনাই করতে পারি নাই যে আব্দুল আজিজ খান মুহূর্তের মধ্যে চলে যাবে। একসাথে বসে মিটিং করছিলাম, নানান রকম আলোচনা, হাসি ঠাট্টা, এইটা ওটা, এর মধ্যে বক্তব্য দিতে দাঁড়িয়ে অসুস্থতা বোধ, হাসপাতালে পাঠানো হলো, অবস্থা খারাপ শুনলাম, আমিও পিছনে ছুটলাম, মাঝপথে তিনি নেই। এই তো জীবন, এক সেকেন্ডের কোনো ভরসা নেই আমাদের। অথচ আমরা এই পৃথিবী নিয়ে, এই সমাজ নিয়ে, পরিবার নিয়ে, রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে কত আমরা দম্ভ করি, এক সেকেন্ডেই সব শেষ। আসলে আব্দুল আজিজ সম্পর্কে বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, ঘন্টার পর ঘন্টা শেষ হবে। কলম দিয়ে যদি লিখতে চাই, কলমের কালিও হয়তো শুকিয়ে যাবে। আজিজ সম্পর্কে বলা শেষ হবে না। তার সাথে আমার সম্পর্ক একদিনের নয়, দীর্ঘদিনের সম্পর্ক, এবং রাজনীতির মাঠেই এই সম্পর্ক গড়ে উঠেছে কাজ করতে করতে। আজিজ একজন দল পাগল লোক ছিল, কাজ পাগল লোক ছিল, কোনো কাজেই তার না ছিল না। ফ্যাসিবাদী হাসিনার দমন নিপীড়নকে উপেক্ষা করে নিজেকে যেরকম তিনি রক্ষা করতে চেয়েছেন, দলকেও তিনি রক্ষা করতে চেয়েছেন। আমাদের দলীয় কার্যালয়ের উল্টা দিকে তার বাসা, সে কারণে নেতাকর্মীদের, আমি উৎপাত বলবো না, নেতাকর্মীদের সাথে তার যোগাযোগটা অনেক বেশি। দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে কাউকে না পেলেও আব্দুল আজিজ খানকে বাসার নিচে দাঁড়িয়ে ফোন করতো, আজিজ ভাই আমি নিচে এসছি। আজকে আপনারা কাকে বলবেন ফোনে? তার পরিবার একজন অভিভাবককে হারিয়েছে, আপনারা একজন সহকর্মীকে হারিয়েছেন, আমি আমার পরিবারের আরেক সদস্যকে হারিয়েছি। তার উপর আমার নির্ভরশীলতা অনেক বেশি ছিল, তাকে অনেক অত্যাচার করেছি। আজিজ মাফ করে দিয়ে, অনেক অত্যাচার করছি আমি তাকে। পরিবারকে সময় দেয় নাই, আমাকে সময় দিয়েছে। কোনো কাজে তার না ছিল না, কঠিন কঠিন কাজ, প্রশাসন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ, সব কিছুকে উপেক্ষা করে দলকে সে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমি খুব অপরাধী আজিজের কাছে, আজিজের পরিবারের কাছে। দল করতে করতে মারা গেল, সময় দিল না চিকিৎসা করার। এবার যখন অসুস্থ হয়ে পড়লো, বারডেমে গেল, আমি ফোনে বললাম আপনি একটু বিদেশে যান, কি লাগে বলেন, আমি চেষ্টা করি আমরা সকলে আপনাকে পাঠাই। না ভাই, ডাক্তাররা বলেছে এখানে সব ঠিক হয়ে যাবে। ওখান থেকে ঠিক হয়ে এসে আবার রাজপথে। কালকে একটি, এই কয়দিন আগেই, গত 5 তারিখে মিছিলের ছবি, হেঁটে হেঁটে যাচ্ছে, হেসে হেসে যাচ্ছে। আজকে 19 তারিখ, সে নাই। এই মিলনায়তনে গত 7-9 তারিখে এসএসসি পরীক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছি। কি লাগবে সব সে তৈরি করে দিয়ে আবার চিকিৎসা করতে ঢাকায় গেছে।
ওখানেও আমি ফোন করেছি, আজিজ এটা করেন ওটা করেন। আমি তাকে খুব কষ্ট দিয়েছি। আমি আমার পরিবার আমরা লজ্জিত, আমরা ক্ষমা চাই আজিজের কাছে, আজিজের পরিবারের কাছে। যাই হোক, মানুষ তো মরণশীল, মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, কিন্তু এভাবে চলে যাওয়া এটা মেনে নেওয়া যায় না। আমি আজিজের প্রতি চিরঋণী হয়ে থাকলাম, তার জন্য কিছুই আমি করতে পারি নাই। তার মৃত্যুর পরে নেতাকর্মীদের যে আহাজারি, যে চোখের পানি এখনো শুকায় নাই। আমার কাছে আসে, তার বাবা মারা গেলেও বোধহয় এভাবে কাঁদে না আমার নেতাকর্মীরা যেভাবে তার মৃত্যুতে চোখের পানি ফেলেছে। আমি নিজের চোখ, রাতে 2 চোখ এক বন্ধ করতে পারি না, আজিজের চেহারা ভেসে উঠে। আমাকে আপন ভাইয়ের থেকেও বেশি জানতো। অফিসে বসতাম, অনেক সময় দুপুর পেরিয়ে বিকাল হয়ে যেত, হয়তো খেতাম না, আমাকে হাত ধরে টেনে নিয়ে যেত তার বাসায়, ডাল ভাত যা আছে খান। কত স্মৃতি, এই স্মৃতি কখনো আমি মুছতে পারবো না। আমার বুকটা চিরে যদি দেখাতে পারতাম, আমি হয়তো দেখাতাম আমার কি ক্ষতি হয়ে গেছে। আমার ক্ষতি নয়, এই সমাজের ক্ষতি, রাজনীতির ক্ষতি, হালুয়াঘাটের ক্ষতি। একজন পরোপকারী ব্যক্তি, একজন নিরহংকারী, একজন সৎ, নিষ্ঠাবান, আন্তরিক। অনেকে অনেক কথা বলেছেন, আমি তো জানি আজিজ কি, কত দূর সে করতে পারে, কি করেছে সে। অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি মনে করি আপনারাও কেউ ভুলতে পারবেন না। তার যে অনুপস্থিতির শূন্যতা, সেটা আপনাদের মনের মধ্যেও যেভাবে আছে, আমার মনের মধ্যেও সেভাবে আছে। সেই শূন্যতা আসলে আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমি এখনো বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারছি না যে আজিজ নাই। যাই হোক, চলে গেছে, মানতেই হবে। আসুন আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। এবং তার পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় আছে, আপনারা জানেন কিনা জানি না। তার ছেলে, তার মেয়ে এখনো নাবালক, তার স্ত্রী একজন শিক্ষিকা, তিনি অসুস্থ, গতকালকে ডাক্তার দেখিয়ে এসছেন। আমরা যদি তার পরিবারের পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে আজিজের ঋণ হয়তো কিছুটা আমরা শোধ করতে পারবো। আসুন আমরা আল্লাহর কাছে তার মোনাজাত করি, তাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করেন এবং তার পরিবার বর্গের যেন আল্লাহ এই শোক সহ্য করবার তৌফিক দান করেন, এবং আমরা যেন কোনোদিন তাকে আর না ভুলে যাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই শোক সভা আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তার পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও আজিজের কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দিয়ে আজিজ।